হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে যে দেশ সম্পর্কে জানাবো যেখানে ভার্জিন বা কুমারী মেয়েদেরকে পূজা করা হয়, যেখানে একজন মহিলা একের অধিক বিয়ে করতে পারে এবং প্রত্যেক স্বামীর সাথেই সময় কাটাতে পারে। এমনকি এই দেশের হোটেলগুলোতে খাবার সাথে আপনার পছন্দ মতো মেয়ে পাবেন। শুধু তাই নয়, এদেশে আপনি ঘুরতে গেলে দেখবেন অনেক মেয়ে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিবে, যা অন্য কোনো দেশে আপনি পাবেন না। তাই রাতের প্রেম ভালোবাসার স্বাদ গ্রহণ করার জন্য হলেও দেশটিতে প্রতি বছর অসংখ্য পর্যটক ভ্রমণ করতে আসে। আজকের ভিডিওতে নেপাল সম্পর্কে সকল অজানা তথ্য জানতে চলেছেন, যা এর আগে আপনি কখনো শোনেননি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। দক্ষিণ এশিয়ায় হিমালয় পর্বতের কোলে অবস্থিত একটি সুন্দর দেশ হচ্ছে নেপাল, যার সাথে দুইটি দেশের সীমানা রয়েছে। উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারত সীমান্ত অবস্থিত। দেশটির আয়তন হচ্ছে 1,47,516 বর্গ কিলোমিটার। বাংলাদেশ থেকে নেপালের কাছাকাছি স্থলবন্দর হলো বাংলাবান্ধা, আর এই বন্দর থেকে নেপালের দূরত্ব প্রায় 61 কিলোমিটার। নেপাল দেশটির রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু, যার পুরনো নাম ছিল ক্লান্তিপুর, এবং এটি পৃথিবীর সবথেকে প্রাচীন নগরগুলোর মধ্যে একটি। দেশটি অনেক ছোট হলেও এর সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর। নেপালের জনসংখ্যা প্রায় 3 কোটি, যার সরকারি ভাষা হলো নেপালি, আর মুদ্রার নাম হচ্ছে নেপালি রুপি। নেপালের সময় বাংলাদেশ থেকে 15 মিনিট পিছিয়ে। নেপাল দেশটি বহুজাতিক ও বহুধর্মীয় একটি দেশ, তবে হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারী সব থেকে বেশি। এই দেশটির বেশিরভাগ বিবাহ অ্যারেঞ্জ ম্যারেজে হয়ে থাকে, এবং বিবাহের দিন এবং বিবাহের পূর্বে দুলহা এবং দুলহান একে অপরের সাথে কথা বলতে পারে না। এই দেশে এমন কিছু জনজাতি রয়েছে যেখানে একজন মহিলার অনেকগুলো স্বামী থাকে এবং তারা প্রত্যেক স্বামীর সাথেই রাত কাটায়। নেপাল একটি স্থলবিশিষ্ট দেশ। দেশটি 3টি অঞ্চলে বিভক্ত: তেরাই সমভূমি, পাহাড়ি অঞ্চল এবং হিমালয় অঞ্চল। এখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,448 মিটার, যেখানে আরোহণ করে পৃথিবীর অনেক মানুষ বিশ্ব রেকর্ড তৈরি করেছেন। মাউন্ট এভারেস্ট এবং এদেশের পর্বতশৃঙ্গের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে সারা পৃথিবী থেকে প্রচুর মানুষ এদেশে ভ্রমণ করতে আসে। এই দেশটির ওপর এখনো পর্যন্ত কোনো দেশ শাসন করতে পারেনি, অর্থাৎ এই দেশটি কোনো দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করেনি, এবং এই দেশের পতাকার আকৃতি সকল দেশের পতাকার থেকে একদমই আলাদা। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মে মূর্তি পূজা করা হয়, কিন্তু এই দেশটিতে একটি জীবন্ত মেয়ের পূজা করা হয়। তবে মেয়েটিকে অবশ্যই কুমারী অর্থাৎ ভার্জিন হতে হবে। পৃথিবীর প্রায় সকল দেশই রবিবারকে ছুটির দিন হিসাবে নির্ধারণ করে, কিন্তু নেপাল দেশটি শনিবারকে ছুটির দিন হিসাবে নির্ধারণ করেছে। নেপাল দেশটির সব থেকে জনপ্রিয় খাবার হচ্ছে মোমো, আর এদেশের মেয়েরা মোমো খেতে খুবই পছন্দ করে। তবে তাদের কাছে এই খাবার এতটাই লোভনীয় যে এই সামান্য খাবারের বিনিময়ে তাকে বিছানা পর্যন্ত আনতে পারবেন। পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম ব্যক্তি, যার নাম হচ্ছে চন্দ্রবাহাদুর, যার উচ্চতা মাত্র 5.6 সেন্টিমিটার। পৃথিবীর সারা 10টি গরিব দেশের মধ্যে নেপাল হলো একটি। এদেশে সব থেকে বেশি বাল্যবিবাহ হয়ে থাকে। এখানে মাত্র 10 থেকে 16 বছর বয়সী মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়। অনেক সময় বিয়ের নামে মেয়েদেরকে বিক্রি করে দেওয়া হয়। এদেশে কিছু দালাল রয়েছে যারা মেয়েদেরকে টাকার লোভ দেখিয়ে খারাপ ব্যবসার সাথে যুক্ত করে দেয়। তাদেরকে বোঝানো হয় যে যেখানে সারাদিন কাজ করেও তারা সামান্য কিছু টাকা ইনকাম করতে পারে না, সেখানে মাত্র 2 থেকে 3 ঘন্টা কাজ করেই অনেক টাকা ইনকাম করতে পারবে। এদেশের বেশিরভাগ হোটেলগুলোতে খাবারের সাথে অতিরিক্ত টাকা দিলেই আপনার নিজের পছন্দ মতো মেয়ে পাবেন, এবং সে আপনার সকল চাহিদা পূরণ করবে। একটি অবাক করার ব্যাপার হচ্ছে, নেপালের রেস্টুরেন্টগুলোতে আপনি যে সকল ওয়েটার দেখতে পারবেন তার প্রতিটি ওয়েটার হচ্ছে রোবট। হ্যাঁ ভিউয়ার্স, এখানকার রেস্টুরেন্টগুলোতে রোবটের সাহায্যে খাবার পরিবেশন করা হয়। এই রোবটগুলো নেপাল দেশটিতেই তৈরি করা হয়েছে। এই দেশটিতে যারা ভিজিট করতে আসেন এবং রেস্টুরেন্টে যারা খেতে আসেন তারা প্রায় রোবটের সাথে সেলফি নিয়ে থাকে। এদেশের মানুষেরা বিভিন্ন ভাষাতে কথা বলে। দেশটিতে মোট 10টি ভাষা প্রচলিত রয়েছে। নেপালিরা বিনা ভিসায় ভারতে আসতে পারে এবং ভারতীয়রা বিনা ভিসায় নেপালে যেতে পারে, তবে তাদেরকে অবশ্যই ন্যাশনালিটি প্রমাণ দেখাতে হয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট করে জানিয়ে দিবেন নেপাল দেশটি আপনাদের কাছে কেমন লাগলো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।